চলে এসেছি উল্টোডাঙা জাগরণী সংঘ। আসুন দেখে নি তারা এই বছর কি তুলে ধরছে তাদের পুজোর মাধ্যমে। এই বছর তাদের ভাবনা হচ্ছে ডাকের ইতিকথা, তারই কতদূর কি প্রস্তুতি হয়েছে আসুন দেখে নি। মণ্ডপে ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর চিত্রকলা করা হচ্ছে হাতের মাধ্যমে, এবং তাদের থিম হচ্ছে মালাকারদের নিয়ে। তাদেরকে ঘিরেই তারা যে ডাকের যে থিম সেটাকেই তারা ফুটিয়ে তুলছে এই মণ্ডপে। আসুন এবার ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করি এবং দেখি কতদূর কি সুন্দরভাবে তারা সাজিয়ে তুলেছেন মণ্ডপটি। ঢুকেই দেখতে পাচ্ছি বাঁশের খুব সুন্দর স্ট্রাকচারের কাজ করা হয়েছে, এবং এই জায়গাটি যেটি ঢাকা রয়েছে এইটি কিন্তু খুব সুন্দর একটি মায়ের প্রতিমা, যেটি তারা ডাকের সাজের মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তুলেছেন। আমরা যদি এবার এদিকটায় দেখি, খুব সুন্দর বেতের ডিজাইন করা রয়েছে এবং হাতের খুব সুন্দর চিত্রকলা রয়েছে দেয়ালের মধ্যে, যেটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। মণ্ডপের একদম গর্ভগৃহে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন মালাকারের তারা যে সুন্দর সুন্দর চিত্র এবং করে হাতের মাধ্যমে শোলা দিয়ে, যে ডাকের যে সুন্দর সুন্দর যে জিনিসগুলো পাওয়া যায় সেইগুলোই তারা পুরো সাজিয়ে তুলেছে। এখানে দেখতেই পাচ্ছেন একটি মালা ঘর, যেখানে সুন্দরভাবে ফুটে উঠেছে সুন্দর সুন্দর মুকুট কিংবা পোশাক বলুন যেগুলো, কিংবা টোপর বলুন যেগুলো দিয়ে ঠাকুর সাজানো হয় কিংবা বিয়ের অন্যান্য কাজে লাগে, সেই শোলার মাধ্যমে যে জিনিসপত্রগুলো আমরা দেখছি সেগুলোই ফুটে উঠেছে। এবং এখানে সেটা রিপ্রেজেন্ট করেছে, দেখুন যে হাত দিয়ে তৈরি করছে যে জিনিসপত্রগুলো, সেগুলোই খুব সুন্দরভাবে চারিপাশটা দিয়ে ভরে উঠেছে এই মণ্ডপে। মণ্ডপের দুপাশেই কিন্তু সেম এরকম শোলার যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো দিয়ে ফুটিয়ে তুলেছে। এই মুহূর্তে কিন্তু কাজ চলছে, দেখতেই পাচ্ছেন শোলার মাধ্যমে যে জিনিসগুলো গড়ে ওঠে, এই সুন্দর সুন্দর ডাকের সাজ যেগুলো আমরা প্রত্যেকটি প্রতিমার গায়েও দেখতে পারি এবং টুকটাক বিয়ের কাজেও আমরা দেখতে পারি, সেগুলোই খুব সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং তা দিয়ে দুপাশের মণ্ডপটা এটি গড়ে উঠছে ধীরে ধীরে। আহা, ব্যাপক লাগছে কিন্তু এই জিনিসটা চারিপাশটায় খুব সুন্দরভাবে এই ডাকের সাজের যে জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠছে। আসুন এবার আমরা জাগরণী সংঘের সেই সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করে নিই। জাগরণী সংঘের থিম যেহেতু ডাকের ইতিকথা, তো সেই থিমকে ঘিরেই তারা তাদের মাকে সুন্দরভাবে ডাকের সাজে সাজিয়ে তুলেছেন। দেখতেই পাচ্ছেন মায়ের এই অপরূপ রূপ যা ফুটে উঠেছে এই বছরের জাগরণী সংঘের পূজা মণ্ডপে। তারা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে মাকে, এই যে শোলার যে কাজ তার মাধ্যমে যে ডাকের সাজিয়েছে মাকে, খুব ডিটেল কাজ করেছে। গয়নাগুলো যে বানিয়েছে খুব সুন্দর করে বানিয়েছে, ওপরের মুকুট থেকে শুরু করে নিচের গয়না অবধি সমস্ত মায়ের যে রূপ সেটা ফুটে উঠছে খুব সুন্দরভাবে। আমরা যদি প্রতিমাটি খুব ভালো করে দেখি, মায়ের 10টি হাতে কিন্তু রয়েছে এখানে, আর বাকি 8টি হাত হচ্ছে ওপরে। দেখতে পাচ্ছেন সেই ওপরে হাতের মধ্যে সুন্দরভাবে যে পদ্ম ফুলগুলো রাখা রয়েছে সেটা খুব সুন্দর লাগছে দেখতে। বাকি পুরো যে প্রতিমাটি পেছন দিকে শুরু করে চালচিত্রগুলো শুরু করে সমস্তটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তারা এই মূর্তিতে। মায়ের ছেলে মেয়েগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সুন্দর করে পোর্ট্রেট করে তুলেছে ডাকের সাজের মাধ্যমে। একদম মায়ের শাড়ির মধ্যে যে সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আপনাদের তুলে ধরলাম জাগরণী সংঘের এই বছরের যে ভাবনা ডাকের ইতিকথা, তার কিছু প্রস্তুতি পর্ব। দেখা হচ্ছে পরবর্তী প্রস্তুতি পর্বে। আজ তবে আসি এখানেই, নমস্কার।